পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামটা ইসলামাবাদ থেকে খানিকটা দূরে, ইসলামাবাদের বাইরে রাওয়ালপিন্ডিতে। আমরা এখন আছি রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের খুব কাছে বললে আসলে ভুলই হবে। এই প্রান্তে ওই প্রান্তে দু প্রান্তেই কোনো দিকে স্টেডিয়াম কিন্তু চোখে পড়ছে না, তবে রাস্তাঘাট সব বন্ধ, চারদিকে নিরাপত্তার জোরদার ব্যবস্থা। আমরা যদি দুই সাইডেই দেখি, দুই সাইডেই হোটেল আছে, বাসাবাড়ি আছে, দোকানপাট আছে, সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে কিন্তু বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ না রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে, আজকে শুধুমাত্র প্র্যাকটিস। তারপরও রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের অন্তত 1 কিলোমিটার জায়গা মিলিয়ে দু সাইডেই কোনো কিছু খোলা নাই। এখানে যেন হরতালের আমেজ চলছে, চারদিকে ছোট ছোট বাচ্চা কাচ্চারা খেলছেন, মানুষজন হাঁটাহাঁটি করছেন, তবে কোনো দোকানপাট খোলা নাই। ব্যবসায়ীরা মন খারাপ করলে কিচ্ছু করার নাই। এই জায়গায় যারা বসবাস করেন তাদের নিশ্চিতভাবেই কষ্ট হচ্ছে। আমরাও যেই জায়গাটায় ট্যাক্সি থেকে নেমেছি সেখান থেকে স্টেডিয়ামের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। এর আগে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, কারণ এই পথটাতে হেঁটে যেতে হবে। স্টেডিয়ামের সামনের যেই রোড, দুপাশেই সবগুলো রোড বন্ধ করে দেওয়া হয়েছে এবং সবগুলো রোডেই কোনো কার্যক্রম চলছে না। কোনো রেস্টুরেন্ট খোলা নাই, কোনো হোটেল খোলা নাই, সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র নিরাপত্তা জোরদার করতে। আমরা পাকিস্তানে আসার পর থেকেই বলছি যে পাকিস্তান 29 বছর পর একটা আইসিসির বৈশ্বিক ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে, এবং কি কারণে তারা আসলে এতদিন বৈশ্বিক ইভেন্ট আয়োজন করতে পারেনি, নিরাপত্তার কারণে। সেই নিরাপত্তা নিয়ে তারা কতটুকু কেয়ারফুল সেটা কিন্তু এই চিত্রগুলোই বলে দিচ্ছে। সবকিছু বন্ধ শুধুমাত্র খেলোয়াড়দের নিরাপত্তা জোরদার করার জন্য। নাবিল কায়সার, টি স্পোর্টস, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.